ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগের চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রেখেছি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে অ্যাটিটিউড ব্লগ, একটা মোটিভেশন ব্লগ, ঠিক আছে? অনেকে মনে করেন যে হচ্ছে পড়াশোনা বা লেখাপড়া। একটা দুর্ঘটনা করছে একটা মেট্রো রেলের ওই জায়গায়, মানে ট্রেনের ওই জায়গায় ছাদ থেকে পড়ে যায়, মানে ছিটকে যায় পড়ে যায়। ভিডিওটা এই জায়গায়, ভিডিওটা অনেক ক্লিয়ার বোঝা যায় বা দেখা সম্ভব না, আনবিলিভেবল। এটাই মোটিভেশন আমাদের বেশিক্ষণ থাকে না, যেটা মোটিভেশন স্পিক বা মোটিভেশন ভিডিও যদি দেখেন 2 থেকে 3 ঘন্টা ডোপামিনটা থাকে, পরে সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য মোটিভেশন যদি চিরস্থায়ী করার জন্য আমরা 1-2 ঘন্টা অনেক কাজ করি, অনেক কাজ করার জন্য রাখি, কিন্তু পরের দিন সেটা আবার আর থাকে না। পরে আমরা আগের মতো কাজ না করে দিন পার করি। সেই জন্য একটা ডায়েরি নেবেন, ডায়েরিতে নিয়মিত যে মোটিভেশন শুনেন সেটা লিখবেন, এটা রুটিন মাফিক কাজ করবেন, মোটিভেশন থাকবো আর এটা আর কমবো না, এটা দীর্ঘস্থায়ী হয়ে যাবো। যাই হোক, সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক। যে কোনো দুর্ঘটনা হোক, মেট্রো রেলের দুর্ঘটনা হোক, বা যে বাস্তব যে রেল লাইনের দুর্ঘটনা, ছাদ থেকে পড়ে যাওয়া বলেন, পার হতে যে অটোমেটিক রেল চলে আসা, ছাদে অনেক মানুষ রিস্ক নিয়ে ওঠে, শখের বসে ওঠে, বেশি যাত্রী হলে ওঠে, ভাড়া সেভ করার জন্য ওঠে, অনেকে তো এমনিই ওঠে। এই যে ছাদ থেকে পড়ে যায়, এমনি চলে যেতে, মানে ও চিন্তা করে না যে এই ক্যামেরাতে ফুটেজে ক্যাপচার হইব। কারণ হচ্ছে ও মনে করছিল রেল আসতেছে, আমি শ্যুটটা নিয়ে যাই, ভালো একটা শ্যুটে পড়ে যেরকম দুর্ঘটনা ক্যাপচার হয়ে যায়, কে জানতো। এরকম লেখা করতে দেখতেছেন, বাচ্চা কোনো একটা প্রশ্ন করছে, সে বাচ্চাকে এটা অন্য ধরনের উত্তর দিচ্ছে। বাচ্চা কত যখন আনবিলিভেবল প্রশ্ন থাকে, যেগুলো সবার মাঝে বলা যায় না, বা হচ্ছে এক্সপেক্টের বাইরে প্রশ্ন আদি করে থাকে, ওরকম একটা প্রশ্ন করছে, পরে অ্যাটিটিউডের উত্তর দিছে। মানে সে করে কি, এরকম একটা বাবার নামে পরিচিত, বাবাকে শেষ নাই, বাবাকে বিশ্বাস করা অতটা ঠিক না, গুনাহ হয়, এটা গুনাহ পরিমাণ বেড়া যায়। এটা হচ্ছে অনেকে পীর বাবা বলে চিনে থাকে। আমাদের বাবা মাত্র দুইটা, নিজের পিতা আর হচ্ছে জাতির পিতা আদম আলাইসাল্লাম, আদি পিতা, ঠিক আছে, ইব্রাহিম আলাইসাল্লাম। এরকম আমরা যারা কয়েকটা বাবা বানাই, ওগুলা কিন্তু গুনার বা বাইরে যায়। যেমন মনে করেন আপনি একটা পীর বাবা বানালেন, যে এই ফুটেজ দেখে অনেক গুণা, তার কাছে আপনি চান বা জিজ্ঞাসা করেন, সে যেটা মতামত দেয় সেটাই আপনি বিশ্বাস করেন, বা অনেকে অনেক নিয়ে যায়, সেগুলো হইলে কোনো সময় এটা সায়েন্সের কারণে এটা হয়ে যায়, মিলা যায়, তখন তাকে বিশ্বাস করে পুরো ভক্ত হয়ে যান, তার ওই দিকে পড়ে থাকেন। দেখ, এগুলো নিয়ে আলোচনার পরে একটা কন্টেন্টও হবে। এগুলো আমাদের গ্রামে অঞ্চলে অভাব নাই, দাস, কিন্তু যে আমরা ভিতরে ঢুকারও কোনো ঝুঁকি নেই। এটাই পুলিশ যায়, সেটা উদ্ধার করে, এবং মেইন যে ঘটনাটা সেটা ক্যামেরায় ক্যাপচার হয়, পরে এটা হইতেছে রিভিল হয়, অনেকে ধারণা পায় যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো কেমন। যাই হোক, এই ট্রেন নিয়ে অনেক ইতিহাস আছে, ট্রেন নিয়ে কিন্তু প্রচুর মুভি আছে। এই ট্রেনে কোনো সময় ওঠার সৌভাগ্য হয় নাই, কিন্তু দেখছি অনেকবারই, মুভিতে দেখা হয়েছে, আশেপাশে যাতায়াত পথে অনেকবার দেখছি। মানে আগে অনেক দূর যখন ছোটো ছিলাম তখন এগুলোর প্রতি অনেক টান ছিল, দেখতে ভালো লাগতো, খুঁজতাম, দেখতে পারতাম না। এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, মাঝে মধ্যে ইচ্ছা করলে দেখা যায়। ছোটো সময় অনেক কিছুই অনেক খুঁজতাম, কিন্তু ওই সামনাসামনি দেখা অনেকবারই হয়ে ওঠে নাই। হঠাৎ এখন বড় হয়ে সবই অ্যাভেলেবেল, অনেক জিনিসগুলো আনএক্সপেক্টেড সবই দেখার সৌভাগ্য আলহামদুলিল্লাহ হয়েছে। এটাই, এখন পুরো ভিডিওটা ব্লার হবে, কিন্তু সে একটু অন্য টাইপের, সে যদি কপিরাইট ক্লেম, কমিউনিটি গাইডলাইন এগুলো দেওয়া দেয়, তাহলে ঝামেলা, তাকে বুঝাবো কে আবার মেল করে করে। প্রথমে তো আমি আনলিস্টেড করে দিই, তখন আনলিস্টেড করে দিলে ইউটিউবে যে গাইডলাইন আছে সেই নিয়মকানুন যদি ভঙ্গ করে, তাহলে নোটিফিকেশন চলে আসে। গাইডলাইন কোনো সময় চেঞ্জ হয় না, আগের গাইডলাইনে থাকে, নতুন করে নতুনত্ব অ্যাড হয়। এটাই, এখন যদি নতুনত্ব না অ্যাড হয়, তাহলে এটা যদি আমি পোস্ট করি ব্লার করে, অতটা ব্লার হয় না, কিছুটা বোঝা যায় যে কে কী বলছে। যদি হয় ভয়েসগুলো আমার রাখতে হবে, বা জায়গাতে স্ক্রিন রেকর্ড করে নতুন করে কালেক্ট করতে হবে, যাক এর লেগে এই জিনিসগুলো রিস্ক নিয়ে দেওয়া, ব্লার করে দিয়েছি। উপরে অনেকটা ইমেজ দিয়ে দিলে ভালো হতো, ওরকম ইমেজ নাই দেখে দিতে পারতেছি না, ব্লারই করে দেয়। আর পুলিশের এরকম ঘটনা, আপনাদের ঘটনাটা বুঝতেও, এই দুটো যদি আমার ইমেজ থাকতো তাহলে কোনো কিছু করা লাগতো না, কিন্তু এই ইমেজটার কারণে প্রবলেমটা ব্লার করা লাগবে। সে আগে লেখা দিচ্ছে, এ পর্যন্ত আসেনি লেখাটা। আর এই জায়গায় একটা কন্টেন্ট, আবার নিজের একটা প্রমোশন করার জন্য নিজের নামটা ওয়াটারমার্ক হিসেবে রেখে দিচ্ছে, এর জন্য ব্লার করা লাগতেছে।
আমার চ্যানেলের অনেকগুলো 2-3টা কন্টেন্ট রিমুভ হয়ে গেছে। আমার মনে হয় রিমুভ হইলে মনে হয় সেটা একটু নিচে চলে যায়, আগে থাকলে নিচে চলে যেতে পারে। আমি দেখলাম নিচে অনেকটা জিনিস 2টা কন্টেন্ট পড়ে রয়েছে, এটা মনে এটার কারণ হয়তো আমি শিওর জানি না। আনলিস্টেড অবস্থায় রিমুভ হয়ে গেছে, কোনো বাজে কন্টেন্টের জায়গায় ছিল, কারণ ইমেজ আসলে এটা আবার নিজের ভিডিও নিজে দেখা যায়। রিমুভ হয়ে গেলে নিজের ভিডিও নিজে ওয়াচ করা যায়, কিন্তু কারো শেয়ার করা যায় না, সে দেখতে পারে না। আমি যদি আপনাদের যদি দরকার মনে হয় তাহলে কমেন্ট করবেন, আমি স্ক্রিন রেকর্ড কয়টা হলেও আপনাকে সেই জিনিসটা দেখাবো, সাজেস্ট করে দেবো। জন্য মাস্ট কমেন্ট করতে হবে, সময় পাইতেছি না সেটা স্ক্রিন করার, নাহলে একটা মন মানসিকতার প্রয়োজন। ইনশাল্লাহ সামনে কোনো সময় তৈরি হয়, তাহলে যদি এই ভিডিওর মানে আমার লাস্ট মানে 29 মানে এই যে এই বছরের শেষে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2টা মাস আমার এই কাজই করতে হবে, কোন ভিডিওতে কী সমস্যা, তারপর হচ্ছে এই ভিডিওগুলো টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা, ট্যাগ লেখা, আর যেগুলো অনেকগুলো সেম থাম্বনেল হয়ে গেছে সেগুলো সব থাম্বনেল চেঞ্জ করা, অনেক কাজ জমে যাবো, তখন এগুলো মনে হয় সমাধান করতে হবে। আশা করি ফোন অ্যাভেলেবেল করা দরকার, তখন যদি ভিডিও আসে বানানো লাগে তো এগুলো সেটা প্রাইভেট করে রাখবো, রেখে সেগুলো নিয়ে কন্টেন্ট বানাবো। অ্যাটিটিউড মোটিভেশন এগুলো তো বললাম, আর মেটেরিয়াল এত ব্লগ দেখছেন, এই ট্রেনটাতে এখন তো ট্যুর দেওয়া হয়নি, ভ্রমণ আপাতত হয়নি। যদি কমেন্ট করেন পরবর্তীতে ইনশাল্লাহ এই রেলে ট্যুর দেওয়া ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। সে অনেক জনপ্রিয় সবার মাঝে, এবং তার মার্সিরি সে অনেক বড় লোক, কারণ মনে করেন ভাবার আগে এই যে উনি আমি বা ডাক্তারছে দেখে না বলে, সেই জন্য এইসব মানুষগুলা প্রচুর টাকা ইনকাম করে। মনে করেন এই যে দরবারে আসে অনেকে মানত করে, গরু খাসি দেওয়া যায়, তারপর হচ্ছে টাকা পয়সাও দেওয়া যায়, দান করে আনলিমিটেড দান। এমন করে এই জায়গায় যে একটা সেমিনার করছে বা সবাই যে মানুষগুলো তারা ডাকছে, ডাকা যে কথাবার্তা বলতেছে, এর জন্য তার প্রচুর ফিস চার্জ করা লাগছে, প্রচুরটা দিতে হয়েছে। আবার সে কিছু কিছু সার্ভিস দোকানপাট স্টার্ট করে, ওদিক থেকে কানলো, এবার এভরিথিং ব্যবসার ওদিক দিয়ে ভালো একটা ব্যবসা করে। তো মনে করেন কিছু জাদু সে শিখে, মোটিভেশন কথাবার্তা বই পড়া শিখে বা যেভাবে শিখে, তাদেরকে বলে ওই জায়গার থেকে ভালো একটা যে রেভিনিউ জেনারেট করে নিয়ে আসে। যেরকম অনেক মানে ব্যায়াম দেয়, ব্যায়াম করায়, মানে ওইরকম সারাদিন ঘোরাফেরার জায়গা, জমি জমা কিনে এরকম অনেক টাকা ইনকামের একটা সুযোগ করে নেয় এরা। যাই হোক আইডিয়া দিলাম। আর রেলের এই ইয়াগুলো আগে প্রচুরই আছে, 2টা রাস্তার উপর রেল কীভাবে চলে জিনিসগুলো জানতে চাই, কমেন্ট করে পরবর্তীতে রিয়েল লাইফে যায় দেখাবো। আর নিচে ওরকম কাঠ দেওয়া করতে হন তো সেই ডট সিমেন্ট চলে আসছে, আবার অনেকটা হচ্ছে লোহা যে ইস্পাতগুলো সেগুলো দেওয়া করে, কিন্তু এগুলো অনেক টেকসই হয়। যেমন অনেকে দেশে ইংল্যান্ড আমল থেকে ওই এখন অনেক ট্রেন আমরা ইউজ করি, এখনও নষ্ট হয় না, কারণ এই জিনিসগুলো অনেক মজবুত করে তৈরি করা হয়েছে। আর এটাই, আর কিছু কিছু ভিউ হচ্ছে আলহামদুলিল্লাহ, আহামরি না, গোনার মতো না, গোনা যায় এরকম, কিছু বলার যাবেতেছে না। যাই হোক কাজ করতে জিনিসগুলো সামনে হবে, ব্লার হবে একটা 8টা আজকে কন্টেন্ট বানাবো, যতটুকু আমার পসিবিলিটি যতটুকু আমি পারবো ততটুকু বানাবো। চার্জ অনেকটা ডাউন হয় এমনি করলে, যেমন ফেস ক্যাম করলে ডাউন হয়, আর এভাবে করলে ডাউন হয়। আর যদি স্ক্রিন রেকর্ড করে সমস্যা হয় না, স্ক্রিন রেকর্ড করে ব্লার করবো, তো ব্লার তো করা যেমন, তো মেন আবার এই জায়গায় আসা লাগবে, ব্লার এক্সপোর্ট করতেছে ও কি ঝামেলা হয়, কিন্তু এই জায়গায় করলে এরকম সমস্যা নেই। এটা লেখা হইতেছে যে কি কামু, মানে হিন্দিতে মানে হিন্দি ইংলিশ, তা আমরা কাছে বাংলিশ কই না, বাংলিশ তাহলে হলো ইংলিশের জায়গায় লেখা হচ্ছে। আপনি দেখতেন পরে ইংলিশ মুভির কিছু ক্লিপের জায়গায় দেওয়া আছে যে কপিরাইট ক্লেম কমেডি গাইডলাইন আসবো নাকি, এটা ওয়াটারমার্ক দেখা দিছে। এটাই এটা অ্যাটিটিউড নামে অনেক জনপ্রিয়। আর পুলিশ আসছে অনেক, হয়তো সিভিল পুলিশও আসে, কারণ হচ্ছে পুলিশের বর্তমানে অনেক নিয়োগধারী দেওয়া হয়েছে, অনেক নিয়োগ দিয়েছে পুলিশ, নতুনত্ব পুলিশ যাতে আরও কাজ করার যাতে এত বড় অন্যায় হচ্ছে, অনেক প্রতিনিয়ত হচ্ছে, অনেক অন্যায় হইতেছে, সেই জন্য এগুলো যাতে মোকাবেলা করা যায় সেজন্য অনেক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে নতুনভাবে। নিয়োগ নিয়ে যদি কন্টেন্ট নিয়ে কমেন্ট পরবর্তীতে নিয়ে সেগুলো কন্টেন্ট সামনে আসবো। ব্লগ দেখছেন, ব্লগে একদম শেষ পর্যন্ত চলে এসেছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামতগুলো সাপোর্ট করেন, দোয়া করেন যদি ভুল হয়ে থাকে। সবাই ক্ষমা সুন্দর নিশ্চয়ই দেখবেন। মাথা ঘুরাইতেছে, প্রচুর অসুস্থ, অনেক ক্লান্ত। আমার আম্মুর জন্য মাসলে দোয়া করেন, ফোনে আল্লাহ হায়াত বাড়াইতে সেই জন্য দোয়া করেন। বয়ে অ্যামাউন্টটা যেটা আমি দীর্ঘদিন ইউজ করতেছি, আল্লাহ একটা সময় পর্যন্ত ইউজ করতে পারি, হায়াত বাড়ায় সেই জন্য দোয়া করবে। আর রেলে কালা চলছেন, এক্সপিরিয়েন্স কেমন, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আপনারা আমার কমেন্টে জানাতে পারেন।
তারপর মেট্রো রেলের তো আমার ব্লগ দেখলেন, এই রেলে আপনারা ব্লগ যেতে চান নাকি তাও কমেন্ট করুন। যারা মারা যাচ্ছেন তাদের জন্য সবাইকে জন্য দোয়া করেন। দোয়া করে আছে যে দোয়াটা করবে সেই দোয়া আপনি নিজের জন্য কবুল হবে, তারপর যার জন্য দোয়া করছেন তার জন্য পরে কবুল হবে। যাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের আত্মীয় স্বজন অনেকে দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের কালে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমাকে আপনাকে ভালো রাখার মোটিভেশন দিয়ে কাজ করবে। কোনো মোটিভেশন চাইলে বলবেন, কাজ করেন ভাই। যখন ফসল ফলান, বীজ লাগান, তখন কেউ আসে না। যখন ফসল কাটার সময় আসে তখন আশেপাশে খাবারের মনে স্বভাব থাকে না। ইনশাল্লাহ পাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।